বন্ধুরা গুড ইভিনিং। আরেকটি নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখতে পাচ্ছ এখানে পা ডলাডলি হচ্ছে, কারণ ওর এটা মচকে গেছে না, ভেঙে গেছে, ঠিকঠাক বলছে না। এক্সরেতে করে নিয়ে আসছে, এক্সরেতে বলে কি মচকানো। আমরা এক্সরে তো বুঝি না, আমি তো ডাক্তার না। মা আবার মালিশ করে দিয়েছে। এই তেলটা হলো যখন ওই পাটা ভেঙে গেছিলো তখন এই তেলটা একজন দিয়েছিল, 200 টাকার বোতল। ওই বোতলের তেলটা দারুণ একটা বাজে গন্ধ, যার জন্য ওই তেলে দেয়নি। পরে তো ব্যান্ডেজ করানো হলো, তো তেলটা ছিল। এখনই মা এই যে তেলটা ডলে দিচ্ছে। তো যাই হোক, আর ও খাবে পিঠা। তো আমাকে বললো কি যে চালটা ধুয়ে নিয়ে আয়। তো আমি যাচ্ছি চাল ধুতে। আমি কুয়ার পরে চাল রেখে চলে এসেছি, ভয় লাগছে। তো মা বলে ও খুবই মানে বাবা বললো যে চাল ভিজিয়েছিস? মা বললো না। তো দেখতে পাচ্ছ চাল ওই মানে কেজি খানিক না, ঠিক 3 কৌটার মতো ভিজিয়েছি, কারণ এটা হচ্ছে মিক্সিতে গুঁড়া করবো তো, তার জন্য। আর এমনি পিঠে খাওয়ার জন্য বললো যে চাল ভিজিয়েছিস কি না, তো বললাম কি না, ভিজানো হয়নি। তো 5 কেজির মতো এবার তো রেশনে চাল দিয়েছে, আতপ চাল দিয়েছে পিঠে খাওয়ার জন্যই হয়তো। তো আমরা তো 15 কেজি পাই, 5 টাকা 8, তার জন্য হচ্ছে 5 কেজিকে মাকে বললাম যে 5 কেজি চাল নিয়ে এসো, যদি ভালো পাও আতপ চাল, আর যদি না থাকে তাহলে আনতে হবে না। তো মা বললো নিয়ে যাই, পৌষ সংক্রান্তির দিন বলে মা বললো যে নিয়ে যাই, 5 কেজি নিয়ে এলাম। পৌষ পার্বণের দিন তো একটু পিঠে মিঠে খাওয়া যাবে। চালটা তো দেখতে ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন চাল। এখন গুঁড়ো করলেই দেখা যাবে। এমনি তো রেশনের যেরকম চালের গন্ধ সেরকম গন্ধ তো আছেই, তো গুঁড়ো করলে বোঝা যাবে কেমন কতটুকু গন্ধ আছে। তো আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ও গুঁড়ো করবে বলে কি আজকে রাতে একটু বানাই, তারপরে দেখা যাবে। গন্ধ বেরিয়েছে কিন্তু ভালোই। হ্যাঁ, তেলটার বাজে গন্ধ তো। আমার গন্ধটার জন্য বাজে লাগে। মানুষ নিয়ে না চলা মুশকিল। তোর সেফ জায়গা, তুই যা এখানে। তোর বাড়িতে মন টিকবে না আমি জানি। যা ভাগ ভাগ, কাপড় নিয়ে চলে যা। তো যতদিন না ঠিক হবে ততদিন আসবি না, যা। না ও বলতেছে না ওর এখানে ঠিক হবে, মা তোকে যাইতে দিবে না। যা তুই যা, আমি বলছি তুই জায়গা যা। ও না ঘুমা, দেখি সকালবেলা ওরা ঘুমাই আসছে আসলে না, ওদের পেট দুজনের পেটের মাঝখানে গেছি আছে। হ্যাঁ কমছে হালকা একটু। এই তেলটা মচকানির তেল তো, এই জন্য কমতে পারে। এই দেখ, এই যে ভিজে নিলাম। কি ঝরা দিব নাকি? না খাইতে পারতাম না। আমাদের হ্যাঁ আমাদেরকে আর বানায় না, নিয়ে আসছে আমাদের, বুঝলি তো। নারকেল নিয়ে আসছে দুটো, গুড় নিয়ে এসছে। দেখিস নাই? চল দেখাই, বিশ্বাস করে ও, বিশ্বাস করে না। দেখো বানাবে, হ্যাঁ সবাই খাক তারপরে আমরা খাবো। তুই বিশ্বাস করিস নাই? দেখ ব্যাগেই রাখা আছে, দেখ এ দেখ, এদিকে রে কমিনি। এই দেখ, এই যে গুড়, এই দেখ গুড়, এই যে নারকেল, এই দেখ। হ্যাঁ কোথায়? তুই তো পাগলা আছিস, তুই তো খাইস না তো, তাও তো পাগলামি কেন করতেছিস বলতো? তুই তো পিঠা খাইস না, তাও পাগলামি কেন করিস? এটা ঝড়াটা কিছু দেবো রে, ঝাল যে ফুটা তো বড় বড় পরিচয় না চালগুলা। দাও আমাকে, দাও। এই দাও, নিচে ঝোলাটা রাখতেছি, দাও না এদিকে দাও। আর তুই আবার বের করলি কেন এটা? হুগলের সময় একটা, হ্যাঁ হুগলের সময় একটা আসটা গন্ধ আসে তো। আমার না, আমার পকেটে না, সোয়েটারের পকেটে 5 টাকা ছিল, কোথায় যে পড়লো। ইস করিস, হ্যাঁ 5 টাকাটা অনেক, বুঝলি তো, 5 টাকাটা অনেক। আমি হচ্ছে গরিব মানুষ, অসহায়, বুঝছিস। আমার কাছে 5 টাকায় অনেক মূল্য, 5 টাকার অনেক মূল্য, অনেক। 5 টাকা হলে আমার গুবলুর একটা খাবার চলে আসবে 5 টাকা দিয়ে, জানিস। হ্যাঁ ভালো বড় বাঁধাকপি, বিশাল সাইজ, 2 কেজি 2.5 কেজি 3 কেজি জনের হবে। সব খাইছে বাবা। কি
পুরাট বেশি না? তোমার হাতে নোংরা তো। ও ছুলবে। কি খাইস? ছুলবে, ও ছিলবে। কমলা কি এটা শোনা? অরেঞ্জ? ও ছিলবে। নেল পালিশ পরেছে গুবলু আমার, এই দেখো। মেয়েদের মতো লাগতেছে। লেডিস। এই যে ইয়া ইয়া ইয়া। কতটা করে হচ্ছে দেখি। চিরিন্টু মুজা টুজা কিচ্ছু সরাই নেয় নাই রে। ওয়াও, ঘুরে ভালো হয়েছে। চালতে হবে। সেই ঘুরে হয়েছে তো। মেশিন ফেল। বললাম বড়টাতে দে, ভালো হবে বেশি একবারে। এদিকে আমাদের চাল গোড়া হচ্ছে পিঠে খাওয়ার। এখন বাজে হচ্ছে 7:30। তো গুবলু ঘুমালো, তাই এখন করছে, নাহলে একটুও করতে দিত না। আর বিকালবেলা ঘুমায়নি, তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তো হোক, একটু লবণ দিস নাই। কম হয়েছে। পাটা ফুলে ঢপসা হয়ে আসছে, ফালতু ডলছে, আর ডলে তো মনে আর বেশি ঘুরলো। পিঠে তৈরি হচ্ছে। পিঠে মিক্সির থেকে গুঁড়া করা, ভালো কিন্তু গুঁড়ো হয়েছে, দারুণ। মনে হয় গুঁড়োটা পাতলা হয়ে গেলো না? পাতলাই হয় না, বেশি মোটা দিলে। এই যে তাওয়া, মাটির তাওয়া, সরা সরা, মাটির সরা। এটা কি গো? আসলে বলে সব দেখে আর সরা পিঠা। আমাদের এটা কি কিনবা কি করো তোমার? রুটি ভাজা তাওয়া মাটির, মাটির তাওয়াতে রুটি ভাজা কিন্তু ভালোই লাগে। বলি না মনে ধরা দিছে মা, দেখ না ফুলকি দিয়ে। সকালে মনে ধরেছি চকচক করে ধরলো। এই কি শাল বাল দিছে। একটু ফুদে, এই যে দেখ না জলে নেই, দেখ না ফুদে 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 ধরবে না, ফুদে ফুদে ধরবে তো। অত দূর থেকে ফুদিলে হবে? সরাম জ্বালা দিই, সর। এগুলো জলে কোনোদিন শাল জলে জলে সব জ্বলবে। মারুন না রে, জ্বালাবি না তো, ঢং পাচ্ছে। উনুন জ্বালিয়ে দিলাম, দেখলি? দেখ, টেকনিক লাগে, টেকনিক। দেখ পুড়ে আমার বুদ্ধি করিস কেন? কমায় না জালটা, পুরা ধরছে, পুড়িয়ে যাবে। বোম বলে হাতাটা কিন্তু সুন্দর হয়েছে, মাপ মতো পড়বে, দেখিস, এক হাতা। দেখ, তেল দিলে মানে ভালো হয়েছে। একটু নিচে লাগতো না। ও এই সাইডে একটা ডিজাইন আছে চওড়া। বেশি পড়ে দিলে কি হয়ে যায়? ফুলে ওঠে না। ওয়াও, বাটিটা জলের জন্যই নিয়েছি। ঠান্ডা জল দেবো না গরম জল? ঠান্ডা জলটা উঠবে। কে কে পিঠে খাবে চলে এসো। পিঠে এদিকে 1 কিলো জিলেপি, এ দেখতে পাচ্ছ, এটার ভিতরে জিলেপি, হয়তো একদম জমে যাবে আজকে। এত খাওয়া যাবে জিলেপি। পিঠে কিন্তু শেষ, মা খেয়ে যাচ্ছে পুরো দমে আজকে, গরম গরম পেয়ে ভালোই খাচ্ছে, খায় না কিন্তু। তো গাইস, ওরা রান্নাঘরে পিঠে বানাচ্ছে, আমি খেলাম কয়েকটা, 2-3টা খেলাম। খেয়ে দেখি হঠাৎ থেকে রান্নাঘরে আমার এত ঠান্ডা লাগছে, আমি থাকতেই পারছি না। তো আর খাইনি, এসে একদম তো এসে শুয়ে পড়েছি, আর উঠবো না, খাবো না, খেতে ইচ্ছা করছে না, কারণ খুবই ঠান্ডা লাগছে আমার, জানি না কেন, জ্বরই আসে নাকি। তো তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কালকে সকালে উঠতে হবে, কালকে একটু মাকে নিয়ে যাব আর মেডিকেল, শিলিগুড়ি মেডিকেল যাব। মার শরীরটা আবার মানে বলে খারাপ খারাপ লাগছে। তো মাকে নিয়ে আবার সকালবেলা মেডিকেল যেতে হবে, কারণ সকাল সকালে বের হবো, নাহলে মেডিকেলে যা ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। আগেরবার গেছিলাম আমার বাড়ির থেকে 8টার সময় বেরিয়েছিলাম, ওখানে গিয়ে পৌঁছেছি মেডিকেল 9টার সময়। তবু গিয়ে দেখি 250 জনের মতো লোক লাইনে দাঁড়িয়ে আছে। তো সকাল সকাল গেলে একটু লাইনটা মানে কম পাওয়া যায় আর কি। তো এই জন্য সকাল সকাল বেরোবো, তাড়াতাড়ি শুয়ে পড়লাম আর কি। সেরকম কোনো পিঠা বানাইনি, দেখতেই পেলে যা যা বানিয়েছে। আর আমরা বললাম যে মার আগে শিলিগুড়িতে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে বানাবো বাড়িতে। তখন বানানো, মেজবান যদি আসে তখন বানানো হবে, আর না এলেও তো বানাবোই। তো এই জন্য আর কি। তো যাই হোক, তোমরা সবাই পিঠে খাও, অনেক রকমের পিঠে,
তো আমি এখন রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।